আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দয়া আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চ্যানেলে খুব কম সংখ্যক ভিডিও আসছে, ছাত্র সংখ্যা বেশি, তাদের পরিচর্যা করার জন্য প্রতিনিয়ত আমাদেরকে কাজ করতে হচ্ছে এবং একজন টিচার এবং ছাত্র এবং সাধারণ টেকনিশিয়ানের মধ্যে একটা পার্থক্য আছে। সে পার্থক্যটা হচ্ছে যে টিচার যারা, তারা গবেষণা এবং ছাত্রদেরকে সঠিকভাবে শেখানো যায় কিভাবে, সে বিষয়টা নিয়ে সবসময় কাজ করছে এবং একজন ছাত্র সে সঠিকভাবে ভালোভাবে প্রশিক্ষণ নেওয়া যায় কিভাবে, সে বিষয়ের উপরে সে সবসময় ফোকাস করছে। আর একজন টেকনিশিয়ান সে তার কাস্টমারকে যথাযথ সেবা দেওয়ার জন্য কাস্টমারের উপর ফোকাস রাখছে। এগুলো হচ্ছে পার্থক্য। যার কারণে কোনো ট্রেনার যদি সে কাস্টমারকে বেশি ফোকাস করে তাহলে দেখা যাবে তার ছাত্ররা পিছিয়ে পড়বে। কোনো টেকনিশিয়ান যদি স্টুডেন্টকে ফোকাস করতে চায় তাহলে তার কাস্টমারগুলো নষ্ট হবে। যার কারণে টেকনিশিয়ানরা কাস্টমারের উপর ফোকাস রাখে আর ট্রেনাররা স্টুডেন্টের উপর ফোকাস রাখে। রাইট স্যার? জি স্যার। এই মুহূর্তে আমরা আজকের ক্লাসের অংশ বিশেষে আমি সংযুক্ত করেছি আমাদের সাজ্জাদ ভাইকে। তিনি আমাদের সাথে আছেন। একটি ডায়াগ্রাম করেছি আমরা এবং আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। আমরা জীবনে মোবাইল সার্ভিসিংয়ের সঙ্গে বহুদিন থেকে সম্পৃক্ত, কিন্তু কোনো মানুষ আছে যারা নিজেরা গবেষণা করে এবং এটা মানুষের মাঝে বিলানোর চেষ্টা করে, আর কিছু মানুষ আছে অন্যের কাছ থেকে একটি জ্ঞান অন্বেষণ করার পরে এটাকে গোপন রাখার চেষ্টা করে, এটা যেন কেউ না জানতে পারে, কিন্তু তিনি অন্যজনের কাছে শিখেছেন। এটা হচ্ছে মানসিকতার বিষয়। আমাদের এই সেক্টরে যারা বিলিয়ে দিয়েছে নিজেকে তারাই সম্মানিত, আর যারা কাউকে কোনো কিছু দিব না মনে করে অন্যের কাছ থেকে নিজে কিছু সংগ্রহ করার চেষ্টা করে তারা পিছিয়ে আছে সমাজে। মন মানসিকতাগুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে। আমরা এই মুহূর্তে একটা সার্কিট দেখতে পাচ্ছি। তো সার্কিটের বিষয়টা আপনাদেরকে একটু আলাদাভাবে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে আমরা প্রথমে লিখে রেখেছি যে এনটিসি হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। তো আমরা এনটিসি সম্পর্কে আমরা জানি কম, তবে আর একটা শব্দ আছে যেটাকে আমরা অনেকেই জানি বুঝি, সেটা হচ্ছে থার্মাল রেজিস্টার। তো আমরা থার্মাল রেজিস্টারকে এনটিসি হিসেবে জানবো, কারণ হচ্ছে এনটিসি হচ্ছে থার্মাল রেজিস্টার এবং থার্মাল রেজিস্টারের কাজ কিভাবে ঘটছে সে বিষয়টি আপনাদেরকে যথাযথভাবে আজকে দেওয়ার চেষ্টা করব। তো এই বিষয় নিয়ে কনফিউজ অনেক টেকনিশিয়ানরা। যখন আমাদের কাছে স্যামসাং ফোন আসছে, তো আমরা ফোনগুলো যখন টেম্পারেচার টু হাই লো এরকম সমস্যাগুলো আসছে, তো আমরা যখন কাজকে নিয়ে ভাবছি, গবেষণা করতে চাচ্ছি, কিন্তু গবেষণার সূত্রটা আমরা মিলাতে পারছি না। তো এটা কোথায় থেকে আসে, কিভাবে সংযোগ থাকে, কাজ করছে কিভাবে, আমরা কন্টিনিউটি দিয়ে চেক করার চেষ্টা করছি। একটা চার্জার যখন লাগাচ্ছি, চার্জার লাগানোর পরে চার্জিং পজ, টেম্পারেচার টু হাই, টেম্পারেচার টু লো, এরকম সমস্যাগুলো আসছে। তো এটা কি সবসময় একই ধারায় কাজ করছে এবং আসলে কোন পার্টসের দ্বারা এই সমস্যাটা হচ্ছে, সেই পার্টসটা আসলে থার্মাল রেজিস্টারটা আছে কোথায়, কিভাবে সংযুক্ত থাকে, আমরা কার সঙ্গে কন্টিনিউটি দিয়ে চেক করলে সেটাকে পাবো, এই ধরনের আমরা মোটামুটিভাবে কনফিউশনে থাকি। তো আজকে মোটামুটিভাবে দেখানোর চেষ্টা করব আমরা যে আমাদের থার্মাল রেজিস্টারটা কিভাবে আমাদের সার্কিটে বিন্যাস হচ্ছে এবং এর কার্যক্রমটা কি, আর কি কারণে এই রেজিস্টারটাকে ব্যবহার করা হয় এবং এর উপকারিতা কী, সে বিষয় নিয়ে আমরা আলোকপাত করব। আমি প্রথমেই আমাদের সাজ্জাদ স্যারকে বিশেষভাবে অনুরোধ করব যে আজকের এই যে সার্কিট ডায়াগ্রামটা আঁকানো হয়েছে সে বিষয়ে আপনাদের সকলের মাঝে যেন সঠিকভাবে বিশ্লেষণ করে। এরপরে আমরা ডিসকাশনে চলে যাব ইনশাআল্লাহ। আমি আবারও বলি যে আমাদের যে টিউটোরিয়ালগুলো থাকে এগুলো একটা ডিফারেন্ট টিউটোরিয়াল এবং আমরা নির্দিষ্ট কোনো ব্র্যান্ড, নির্দিষ্ট কোনো মডেল নিয়ে কাজ করি না। আমরা কাজ করি হচ্ছে ইলেকট্রনিক্স সিস্টেম নিয়ে। যার কারণে আমরা এই সিস্টেমগুলো যদি আমাদের মগজের মধ্যে নিতে পারি তাহলে আমরা যে কোনো ব্র্যান্ড, যে কোনো ফোনের মধ্যে আমরা এই কার্যক্রমগুলো চালাতে পারবো, পরিচালনা করতে পারবো। তো আসছে আমাদের এই মুহূর্তে আমাদের এখানকার ডায়াগ্রামটা যে কাজ করছে কীভাবে, আমরা সাজ্জাদ স্যার আমাদেরকে বুঝিয়ে দেবে ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমরা এনটিসির কাজ নিয়ে আমরা আজকে জানবো যে এনটিসি কিভাবে কাজ করে, এনটিসি কোথায় কোথায় কাজ করে। আমরা জানি যে এনটিসি সিপিইউর পাশে থাকে, এনটিসি পিএমআইসির পাশে থাকে, এনটিসি চার্জিং ওয়েজে থাকে। এখন আমরা দেখব যে এনটিসি কিভাবে একটা সার্কিটে কাজ করে। তো
ইউএসবি থেকে চার্জিং আইসিতে ভোল্টেজ ঢুকছে। এটা হচ্ছে ভিবাস চার্জিং এর পজিটিভ দিয়ে ভোল্টেজ ঢুকছে। ডায়াগ্রামটা এইভাবে এঁকেছি যে আমাদের চার্জিং আইসিতে ভোল্টেজ ঢুকলো, চার্জিং আইসির সঙ্গে কিন্তু আমরা একটা সমন্বয় পরিবাহী করেছি যেটা হচ্ছে সিপিইউ থেকে সিগন্যাল নেবে এবং সিপিইউ আমাদেরকে সিগন্যাল প্রেরণ করছে এখান থেকে। আচ্ছা, আর একটা লাইন চলে গেল স্যার। এখন চার্জিং আইসির আউটপুটটা গেছে ব্যাটারি চার্জ হওয়ার জন্যে। ব্যাট থেকে তো আমরা জানি কোথায় কোথায় যায়, পিএমআইসিতে যায়, বিভিন্ন জায়গায় যায়। তো আমরা ওদিকটায় নাই গেলাম। আমরা এখন এটা দিয়ে চার্জ দেওয়াটা, পিএমআইসিটা গরম হলে যাতে চার্জ দেওয়াটা বন্ধ হয়, আমরা সেই জিনিসটা দেখাবো যে থার্মাল রেজিস্টরের দ্বারা পিএমআইসিটা ওভারহিট হলে কিভাবে চার্জ দেওয়াটা বন্ধ করে দেয়। তো এখন দেখি আমরা এই একটা ট্রানজিস্টর দিয়ে সুইচিং করানো হয়েছে, আর এইটা হচ্ছে থার্মাল রেজিস্টর অর্থাৎ আমাদের এনটিসি। তো এনটিসিটা পিএমআইসির গা ঘেঁষে লাগানো আছে। এটা যেহেতু এটা নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, অর্থাৎ এইটা গরম হলে ওহম কমতে থাকে। এই থার্মাল রেজিস্টরটা যত হিট হবে তত এর ওহম কমতে থাকবে, মান কমতে থাকবে, জিরোর দিকে আসতে থাকবে। বিষয়টা আর একটু ক্লিয়ার করি স্যার, একটু সুযোগ দেন। জি স্যার। বিষয়টা হচ্ছে যে যখন আমরা এখানে একটা রেজিস্টার রেখে নিই, এটা হচ্ছে আমাদের একটা রেজিস্টার। তো এই রেজিস্টারটা যখন ওহম বাড়ে, তখন ওহম যখন বেড়ে যায় তখন এখানে বাধা প্রাপ্ত করে এই ওয়েজটাকে, আর ওহম যখন কমে তখন উভয় লাইনটাকে এক জায়গায় করে শর্টিং এর দিকে নিয়ে আসে। বিষয়টা হচ্ছে এরকম, যখন আমার ওহম কমে যাচ্ছে তখন এটা শর্টিং ইস্যুতে চলে আসছে, তাই না? জি স্যার। আচ্ছা, এখানে আমাদের কাজ করছে কিভাবে, যে পিএমআইসি যখন গরম হচ্ছে, এটা কিন্তু পিএমআইসির সাথে সরাসরি সম্পৃক্ত নাই। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার থার্মালটা আলাদা একটা ওয়েজের মধ্যে আছে, কিন্তু পিএমআইসি পাশাপাশি আছে। তো এই পাশ থেকে ওর বডিতে হিট নিয়েই কিন্তু সেই ওয়ার্কিং শুরু করে। স্যার সামনে এখন আমরা জানি যে এইটা যখন পিএমআইসি যখন গরম হবে তখন এই থার্মাল রেজিস্টরটাও গরম হবে, এবং গরম হওয়ার কারণে এর ওহম কমে যাবে, মানে এই বিদ্যুৎকে বাধা কম দিতে পারবে। মানে এটা তো ব্যাটের সঙ্গে লাগানো আছে, তার মানে এইখানে যদি 3.7 ভোল্ট বিদ্যুৎ থাকে, তাহলে আস্তে আস্তে এটা যদি ওহম কমতে থাকে, তাহলে এই দিক দিয়ে আমরা এক সময় 3.7 ভোল্ট বিদ্যুৎই পাবো। জি জি জি। তো এখন আমরা জানি যে ট্রানজিস্টর, একটা এনপিএন ট্রানজিস্টর যদি বেসে আমরা ফরওয়ার্ড বায়াস দেই, এনপিএন ট্রানজিস্টরের বেসে ফরওয়ার্ড বায়াস মানে হচ্ছে পজিটিভ ভোল্টেজ, ওটা আমরা জানি সকলেই। তো এই পজিটিভ ভোল্টেজ যখন গরম হবে, তখন এই পজিটিভ ভোল্টেজ এই দিক দিয়ে আসতে থাকবে, এসে এই এনপিএন ট্রানজিস্টরের বেজে ঢুকলে ফরওয়ার্ড বায়াস দিলে কি হয়, ট্রানজিস্টর তখন এমিটার আর কালেক্টর একত্রিত হইতে থাকে। শর্টিং ইস্যুতে আসে। হ্যাঁ, এমিটার এবং কালেক্টর যত ফরওয়ার্ড বায়াস বেশি পাবে, তত এমিটার এবং কালেক্টর একত্রিত হইতে থাকবে। এক সময় কি হবে, এই গ্রাউন্ড এই কালেক্টরে এসে যাবে। আমরা এই কালেক্টর দিয়ে তখন শুধু গ্রাউন্ড পাবো। এই গ্রাউন্ড যখন বেশি হিট হবে, তখন এই গ্রাউন্ড এই ডায়োড দিয়ে এই চার্জিং আইসির চার্জ করার পথটা বন্ধ করে দেবে, এইখানে পুরাটা গ্রাউন্ড হয়ে যাবে। তখন এইভাবে ট্রানজিস্টর কাজ করে। যদিও এটা সবাইকে বোঝানোর স্বার্থে ট্রানজিস্টরটা বাইরে আঁকানো হয়েছে, কিন্তু এই ট্রানজিস্টরটা আসলে এই পিএমআইসির ভিতরেই সম্পৃক্ত। রাইট। ঘটনা হচ্ছে কি, যে আমরা এখানে ট্রানজিস্টরটা কেন এভাবে আঁকিয়েছি, ট্রানজিস্টর সুইচিং বোঝানোর জন্য, কিন্তু ট্রানজিস্টর নিজস্ব রূপে সবসময় থাকে না, এটা আমরা জানি। ট্রানজিস্টর কখনো পাওয়ার আইসির সাথে সম্পৃক্ত হয়, কখনো আমাদের সিপিইউর সঙ্গে তো হাজার আমাদের ট্রানজিস্টরের সমন্বয় থাকে। এছাড়াও চার্জিং আইসির সঙ্গে আমরা সম্পৃক্ত পাই। যখন আমরা চার্জিং সুইচিং করছি, তখন বুঝতেই হবে যে এখানে আমাদের ট্রানজিস্টরের সমন্বয় আছে। কিন্তু আমরা ওয়েজটা বোঝানোর স্বার্থেই আমরা ট্রানজিস্টরটাকে আলাদাভাবে দেখানোর চেষ্টা করেছি। তাহলে আমরা বুঝলাম যে থার্মাল রেজিস্টার, আমরা এখানে যে ডায়াগ্রাম আছে, ডায়াগ্রামে কিন্তু আমরা THR দিয়েই থার্মাল রেজিস্টারকে জানতে পারবো। এই জন্য ডায়াগ্রামে যতগুলো THR আছে প্রত্যেকটা হচ্ছে থার্মাল রেজিস্টারের কাজ করে, এবং থার্মাল রেজিস্টার সে পাশাপাশি অবস্থান করবে। যদি আমরা সিপিইউকে কখনো সিপিইউর টেম্পারেচারগুলোকে রিড করতে চাই মাদারবোর্ড, তাহলে সিপিইউর পাশে থার্মাল রেজিস্টার বা এনটিসিকে স্থাপন করা হবে, এবং এর ওয়েজটা এভাবে বিন্যাস করা হবে
যখন সিপিইউ অত্যাধিক গরম হয়, অনেক ফোন আছে যেগুলো আমরা গেম খেলতেছি, তো প্রত্যেকটা ফোনের কিন্তু নির্দিষ্ট একটা টেম্পারেচারের মাত্রা রয়েছে। এই টেম্পারেচার মাত্রা যখনই ওভার হয়, যদি কোম্পানি বলে দেয় যে এটা 70 ডিগ্রি তাপমাত্রা উঠবে, 80 ডিগ্রি, তো এর বাইরে যদি আরও বেশি চলে যায় টেম্পারেচার, সঙ্গে সঙ্গে কিন্তু এই ডিভাইসটা নিজেকে সেভ করার জন্য রেস্টার্ট মেরে দেয়। তো রেস্টার্টটা কীভাবে মারে আর এই টেম্পারেচারটাকে সে কীভাবে বুঝতে পারে, ওখানে ওই মানেরই থার্মাল রেজিস্টার বসিয়ে দেওয়া হয় এবং সেটার মাধ্যমে কিন্তু সে নিয়ন্ত্রণ করে যে কখন আমার সহনশীল তাপমাত্রার বাইরে চলে যাচ্ছে ফোনটা। এবং যখন সহনশীল তাপমাত্রার বাইরে চলে যাবে, একটা মানুষ গেম খেলছে, গেম খেলার সময় অত্যাধিক সিপিইউ সুইচিং করতেছে, লক্ষ লক্ষ সুইচিং করার কারণে দেখা যাচ্ছে যে 10 মিনিটের গেম যদি আমরা 1 ঘন্টা খেলি, তো 1 ঘন্টার মধ্যে আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অনেক বেশি গরম হচ্ছে। তো অনেক বেশি গরম হলে কি হবে, আমাদের ফোনটা অ্যাক্সিডেন্ট হতে পারে, একটা ফোন ব্লাস্ট হবে, একটা কোম্পানির উপরে বিশাল ধরনের একটা ইফেক্ট। তো সেই সময় এই ডিভাইসটি নিজেকে সেভ করার জন্য ফোন হ্যাং করবে, ফোন রেস্টার্ট মারবে, এভাবেই কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করবে। কিন্তু ওই রেস্টার্ট সুইচিংটা আসবে কিভাবে, এই থার্মাল রেজিস্টার এবং ট্রানজিস্টারের সমন্বয়ে এই সুইচিংগুলো আসবে। অনেক সিকিউরিটির বিষয় স্যার। জি স্যার। তো আমরা বুঝতে পারছি যে আমাদের চার্জিং আইসি, আমরা টেম্পারেচার টু হাই, টেম্পারেচারটা লো, এই সমস্যাগুলো আসে কোথায় থেকে, সে বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমরা অনেক সময় দেখি যে আমাদের থার্মাল রেজিস্টারও প্রবলেম ক্রিয়েট হয়, তখন দেখি যে আমাদের এই সব সমস্যাগুলো আসে, যার কারণে আমরা এগুলোকে বোঝার চেষ্টা করি এবং এগুলো কোথা থেকে সংগ্রহ করতে হবে সে বিষয়টি যদি আমরা বেসিকগুলো খুব ভালোভাবে জানি তাহলে আমরা পারবো স্যার। জি স্যার। এবং এখানে যে থার্মাল রেজিস্টারগুলো থাকে এগুলো মোটামুটি বেশি ওহমের হয়, কিলো ওহমসের হয়। জি, এগুলি মোটামুটি 1 কিলো থেকে 10 কিলো ওহমের হয়। জি। তো কিলো ওহমসে যখনই চলে যায় একটা রেজিস্টার, তখন সে বাধাগ্রস্ততা বেশি করে। আর কিলো ওহমস যদি আমরা এখানে ব্যবহার করি আর এক সাইডে গ্রাউন্ডও দিয়ে দিই, তবুও আমাদের এই গ্রাউন্ডটা আমাদের পজিটিভ সাইডে পৌঁছানোর সুযোগ নাই। কিন্তু এটা যখন থার্মাল রেজিস্টার হবে তখন এটার ওহম কমতে থাকলে কিন্তু গ্রাউন্ডটা এই পারে এসে পৌঁছে যেতে পারে। তো এই হচ্ছে বিষয়। আমরা থার্মাল রেজিস্টার কীভাবে ওয়ার্কিং হচ্ছে সেই বিষয়টি দেখানোর চেষ্টা করলাম। আসলে জীবনে বারবার হোঁচট খাওয়ার চাইতে রাস্তাকে একবার রিড করে নেওয়া অনেক ভালো, যার কারণে দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন টেকনিশিয়ানরা তাদের পরিশ্রমের জায়গা, ভালোবাসার জায়গা, দোকান বন্ধ করেও আমাদের কাছে অনেক মানুষ চলে আসে সঠিক শিক্ষাগুলোকে গ্রহণ করার জন্য। আমরা তাদেরকে সঠিক শিক্ষা উপহার দিয়ে তাদের জীবনটাকে সহজ করার জন্য আমরা চেষ্টা করে থাকি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে এবং আমাদের ছাত্রদেরকে কবুল করে। যারা আজকে এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন, সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করবেন, সবাই যেন দেখে উপকৃত হয়। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।